الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداع إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فناسيهم إن المنافقين هم الفاسقون بارك الله لنا ولكم في القرآن العظيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আসার সুযোগ করে দিয়েছেন। গত জুমা থেকে অনেক দুর্যোগের মোকাবেলা এবং সারা দেশে বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত অনেক এলাকায় মুসলমানরা যখন তাদের গন্তব্য স্থানটা পর্যন্ত থাকতে পারছে না, বাড়িঘরে থাকার সুযোগ নেই, আশ্রয় নেওয়ার সুযোগ নেই, এমন মানুষ হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক হলো যে যারা সংবাদ দেখছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে মানুষ মরে গেছে, কলা গাছের উপরে শোয়াই রাখছে, দাফন করার মতন জায়গা নেই, গোসলের ব্যবস্থা নাই, কাফনের ব্যবস্থা নাই, এমনকি একটুখানি মাটি পাওয়া যায় না দাফন করার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হেফাজতে রেখেছেন এবং এই বন্যা কবলিত এলাকা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রেখেছেন, এই জন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইহসান না করতেন আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না এই বন্যার মোকাবেলা করা। কারণ রাত্রে হঠাৎ করে 2টা-3টায় যখন পানি এসেছে, কে কাকে নিয়ে বাড়িব, নিজের জান নিয়ে বাড়িতে সমস্যা, আর মাল সামান্য তো দূরের কথা। এরপরও আমাদের মধ্যে শুকরিয়া নাই। কত নিমক হারাম আমরা, কত বেঈমান, কত নাফরমান। এই দোকানপাটগুলোর মধ্যে বসে বসে গল্প গুজব চলছে, মসজিদের আজান হচ্ছে, মাইকে আজান হচ্ছে, নামাজ চলছে, অথচ তাদের গায়ে একটু লাগে না রাজনীতি। কি রাজনীতি করে আর কি নিয়া, আর এইগুলো নিয়ে শুধু সমালোচনা, অথচ মনটা একটু চায় না যে মসজিদে আসি। আল্লাহ গজব দেয় না যে এটা তো আল্লাহর মেহেরবানি। আমাদের চরিত্র এমনটা নিচে নেমে গেছে, এমন নিচে গেছে, যদি আমরা সরকার হইতাম বা আমাদের কেউ সরকার হতো,
তাইলে আমাদের সমূলে একবারে সব ধ্বংস করে দিত। এই লোকগুলো দরকারে নেই। এত নিয়ামত ভোগ করার পরে, এত সুযোগ সুবিধা পাওয়ার পরে, এত ধান চাল মাছ গম এই যে গোশত মাংস যা কিছু আছে সব এত কিছু অডালা দেওয়ার পরও মানুষগুলো আল্লাহর শুকরিয়া করছে না, আল্লাহকে ডাক দিচ্ছে না, আল্লাহকে সিজদা দিচ্ছে না। এই নাফরমানগুলোকে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহর সেই আদত নয়, আল্লাহর সেটা বৈশিষ্ট্য নয়। এই জন্য আমরা এখনো বেঁচে আছি। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুত তাওবার 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুত তাওবা, তওবা শব্দের দুইটা অর্থ, একটা হলো অনুশোচনা হওয়া, প্রত্যাবর্তন করা, মানে আমি যে ভুল করেছি সেই ভুল সংশোধনের জন্য চিন্তা চেতনা করা, অথবা আমি যেখানে ছিলাম সেখানে ফিরে আসা। এই জন্য সূরাটার নাম দুইটা ভাবে ভাগ করা হয়েছে, একটা হলো সূরা তাওবা আর একটা হলো সূরা বারাত, সম্পর্ক ছেদ। এই সূরার মধ্যে বিসমিল্লাহ নেই। 114টা সূরা থেকে এই সূরার একটা ব্যতিক্রম। সব সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নেই। কারণটা কি? কারণটা হলো এখানে মুসলমান নামদারি যারা ছিল মুনাফিক, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। তাদের সাথে মুসলমানের সম্পর্ক ছেদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার সময় রাগ বশবর্তী হয়ে সূরাতে বিসমিল্লাহ পড়া হয় নাই, বিসমিল্লাহ নাজিল হয়নি। আল্লাহ রাসূলও বিসমিল্লাহ বলে নাই, সাহাবারাও বলে নাই। তাইলে এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট হলো তাবুক যুদ্ধের সময়। এই সূরাটা নাজিল হয়েছে তাবুক যুদ্ধের সময়। যে তাবুক যে যুদ্ধটা হলো সেটা কি মনে করেন জায়গা সম্পত্তি নিয়ে হয়েছে, রাষ্ট্র নিয়ে হয়েছে? না, সেখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল জিহাদ করেছিলেন। যখন তাবুকের যুদ্ধ শুরু হলো তখন অবস্থা ছিল, তৎকালীন সময় খেজুর কাটার সময় ছিল। এখন আমাদের দেশে তো পাট নাই। আগে যখন পাট কাটা হতো এবং পাট লওয়া শুরু হইতো, তখন প্রত্যেকের বাড়িতে পাটের জন্য মানে লওয়ার জন্য মহিলারা অনেকেই যারা নিতেন তারা একটা ভিড় জমাতেন। আরে এই সিজনটা যদি পাট না নেওয়া যায় পরবর্তী সময় কি করব? টাকা দেওয়া হয়তো কুড়ি কুড়ি হিসাবে, 1 কুড়ি এত টাকা, 1 কুড়ি এত টাকা, এমন করা হতো কিনা? এবং আমাদের স্কিমের সময় যখন ধান কাটা হয় তখন একটা হিরিক থাকে, যারা বদলি দেয় তাদের, যেমন ধান কাটার একটা সময়। ঠিক তৎকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় জিহাদের ডাক দিলেন, তখন তাদের খেজুরগুলো পেকেছে, কাটার সময় হয়েছে, খেজুর কাটতে হবে, তাদের সারা বছরের রুজি হলো খেজুর। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন কি, তোমাদের তাবুক যেতে হবে, তাবুক যুদ্ধে যেতে হবে। যারা তোমরা মুসলমান হয়েছ, বাদ যাবে কারা? শিশু, মহিলা, পঙ্গু, বৃদ্ধ, তাদের ছাড়া বাকি যারা আছে সকলে জিহাদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল যে অনেকে মুসলমানরাই জিহাদে গেছে, কিছু কিছু মুসলমান জিহাদে যায় নাই। তারা অন্যান্য যুদ্ধগুলো করেছে, যায় না, একটু গরিমসি করছে। কইছে আমার ঘোড়া আছে, আমার যানবাহন আছে, উট আছে, এই তো তারা গেল তো গেল, আমি তাদের পিছনে একটু পরে যাইয়ে অংশগ্রহণ করব, একটু দেরি করে যাই না, যাই অংশগ্রহণ করব। এমন করতে 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 দেখা গেল যে তারা ওখানে যাওয়ার সুযোগ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করে সেখানে যখন বিজয় হলো, চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, অমুক সাহাবারে দেখলাম না জিহাদে, অমুক সাহাবারে দেখলাম না জিহাদে, কারণটা কি? অনেকে এসে আল্লাহ রাসূলের কাছে মিথ্যার আশ্রয় নিয়েছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার এই উজুর ছিল, ওই উজুর ছিল, আমার এই সমস্যা, ওই সমস্যা। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, মাফ করে দিলাম, যাও। কিন্তু 3 জন সাহাবা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো উজুর আপত্তি ছিল না, আমরা শুধু গরিমসি করেছি, অবহেলা করেছি, জাম যাচ্ছি করতে করতে সময় কাটিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে কোনো হুকুম আসার।
তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মুসলমানরা তার সাথে, এই তিনজনের সাথে কোনো মুসলমান কথা বলবে না, সালাম কালাম দিবে না, তাদের সালাম কালাম দিবে না, তারা নামাজে আসলে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করবে না, বাজার হাটে গেলে তাদের সাথে চলাফেরা করবে না। একইবারে আমাদের আঞ্চলিক ভাষা যাদের কয় মানে গর্বইটা করে দিল, মানে তার সাথে আর কথাবার্তা বলা যাবে না, এক গুড়া বানাই দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা নামাজ পড়তেন, আসতেন, আল্লাহ রাসূলের সাথে সালাম দিতেন, কথা বলতেন, কিন্তু আল্লাহ রাসূল তাদের সাথে কথা বলতেন না। তারপরে কোরআনে আয়াত নাজিল হলো যে 50 দিন পর্যন্ত তারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রীর সেবা নিতে পারবে না। একজন সাহাবা ছিল খুব বৃদ্ধ, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো খুব বৃদ্ধ, আমি তার একটু সেবা করি। বলছে, তুমি সেবা করতে পারবা, তবে তার সাথে তোমার দেখা সাক্ষাৎ মেলামেশা করা যাবে না। 50 দিন যখন হলো, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নাজিল এলো, তাদের তওবা কবুল হয়েছে। তাদের অনুশোচনা, তাদের অনুতপ্ত, তাদের এই অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো যে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই মাফ সম্পর্কে, তওবা কবুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবা নাজিল করেছেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, 67 নম্বর আয়াত, 9 নং সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুমিন নারী পুরুষ উভয়ের মধ্যে মুনাফিক আছে। বাদুহুম মিন বাদ, একজনে আরেকজনের বন্ধু। তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার, যত অশ্লীল কাম আছে, যত খারাপ কাজ আছে তারা পরামর্শ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর যত ভালো কাজ আছে সেগুলো থেকে মানুষকে ফিরাই রাখে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ, এবং আল্লাহকে তারা ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আর মুনাফিকরা হলো ফাসিক। ফাসিক মানে মিথ্যাবাদী। এই হলো আয়াতের অর্থ, সরল অর্থ। তাহলে বোঝা গেল যে মুনাফিক কাকে বলে। নিফাক থেকে মুনাফিক, নিফাক শব্দের অর্থ হইল সুরঙ্গ। আমরা খেয়াল করছি কিনা, টিউবওয়েলের পাইপ যখন আমরা বাজার থেকে ক্রয় করে আনি, তখন দুই দিকে কিন্তু ছিদ্র, দুই দিকে ছিদ্র না, এক দিকটা পানি দিলে আরেক দিকটা চলে যায়, এক দিকটা দিলে আরেক দিকে চলে যায়, ভিতরে কিন্তু থাকে না। কারণ কি, এটা দুই দিকে মুখ। আমাদের আঞ্চলিক ভাষা যেটার শঙ্কুনি সাপ বলে, আমরা কয়জনে দেখছেন জানি না, একটা দিয়ে আধার করে আর একটা দিয়া সবল মারে। আধার করে যে এইটা ছোট্ট মুখ, আর সবল করে সেটা বড় মুখ। এই সাপটা হলো শঙ্কুনি সাপ, যাকে দুই দিকে মুখ। এই সুরঙ্গটা হলো দুই দিকে মুখ, দুই দিকে তার অবস্থান, এটার ভিতরে থাকে না। এই মুনাফেক শব্দ রয়েছে নিফাক থেকে। মুনাফেক মানে তার দুই মুখী আচরণ। একটা মানুষের দুইটা চরিত্র। একটা চরিত্র হলো যে তারা যখন কথা বলে মুমিনের সাথে, তখন বলে, ভাই তোমার সাথে আছি। আবার যখন আরেকজনের সাথে দেখা হয়, ভাই কই তোমার সাথে আছি। এই জিনিসটা উপলব্ধি করবেন তখন যখন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন শুরু হয়। তখন দেখবেন মেম্বার যতজন আইয়ে সবারতে টাকা খায়, চেয়ারম্যান যতজন আইয়ে সবারতে টাকা খায়, আর বলে কি আমি তোমার লগে আছি, ভাই আপনার সাথে আছে। আরে আপনি এত ভালো মানুষ, আপনার ভোট না দিলে দাম কারে, আপনার না দিলে দেব কাবি। এই যে আচরণটা, এই আচরণটা হলো মুনাফিকি আচরণ। তাহলে আপনি কি করবেন? আপনি আসলে ঠিক আছে ভাই, দোয়া করি যে যোগ্য ভোট সে পাইব। আপনি যোগ্য থাকলে আপনি যোগ্য পাবেন, সে যোগ্য হলে সে যোগ্য পাবে, যে যোগ্য সে পাবে, দোয়া করি যে যোগ্য সে যা পাস করুক, শেষ। আপনার লোকের রাগ হওয়ার কোনো ব্যবস্থা নেই। আর সে যদি খাওয়াইতে চায়, বলতে হবে যে এই খাওয়ার বিনিময়ে কিন্তু আপনি কিছু দাবি করতে পারতেন না। এখন খাওয়াই গেলেন, কিছুক্ষণ বললে আমি অমুকরে খাওয়াইছি, আমার বুদ্ধি দিব না, আপনি খাওয়াইতে হবে ফিসাবিলিল্লাহ, আর না হয় খাওয়ার দরকার নাই। এখন এই জাতের মুসলমান যারা আছে, এই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিক। হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, কাফেরের মধ্যে মুনাফিক নাই, মুশরিকের মধ্যে মুনাফিক নাই। কথা বুঝেন, যারা বিজাতি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন তারা ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা,
তারা চিরদিন জাহান্নামী। মুশরিক মুনাফিক যারা আছে, মুশরিকরা চিরদিন জাহান্নামী, কাফেররা চিরদিন জাহান্নামী। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তারা মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হলো মুসলমান যারা ঈমান আনার পরে, কালিমা পড়ার পরও যাদের দুই মুখী আচরণ, তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মানে মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু কথায় কাজে কুফরি লালন করে। যেমন মনে করেন আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার নাম কি? অমুক। মুসলমান। আরেক ভাই কোন কি? মুসলমান না। মানে আমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান। যদি দেখে গেল মুসলমান আজানের পরে মসজিদে আসে না, এইটা মুনাফিক, এটা মুসলমান না। কারণ মুখে মুখে আপনি ইসলামের কথা বলছেন কিন্তু অন্তরে আপনার কুফরি লালন করছেন। আপনি মসজিদে আসছেন না। কুফরি মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর আয়াতকে লুকায়িত করা। আহ্বান করা হইলো মসজিদে আসার জন্য, আপনি আসলেন না। দোকানপাটে বসে বসে গল্প গুজব করলেন, কিচ্ছা কাহিনী করলেন, অমুক হুজুরের দোষ, অমুকের দোষ, ওই রাজনীতি করলেন, অথচ আল্লাহর ডাকে সাড়া দিলেন না। বুঝতে হবে ওই লোকটা মুনাফিক। এখন তাদের কাজ হলো কি? ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম লিবা'দ, একজন আর আরেকজনের বন্ধু। দেখবেন তাদের সাথে কি একটা সম্পর্ক, নারী পুরুষ উভয়। তাদের কাজ হলো সমাজে শুধু খালি অশ্লীলতা ছড়ানো, শুধু নির্লজ্জতা ছড়ানো, অশ্লীলতা ছড়ানো। যত মিথ্যা কথা আছে সমাজে প্রচার করব। দেখবেন 2 দিন আগে আমার একজনে কয় মুরাদনগরের ব্রিজটা ভাঙ্গে ফিরেছি গে। তাই আমি কইলাম, তখন তুমি কি ব্রিজটা ঠিয়া দিতে যাও নাকি? কয় না, শুনছি মোবাইল করছে। তাই আমি কই, তুমি এমন সাংবাদিক হইলা, বিদেশি সাংবাদিক, মুরাদনগরতে আইলাম, এখন ব্রিজ ভাঙলো না, তুমি কো ভাঙ্গিয়েছে গে? হ শুনছি তো। এখন এর কারণে দেখছি যে বাড়ির অনেকগুলো মহিলা আমার জিজ্ঞা, হুজুর ব্রিজটা বলে ভেঙেছি গে, ব্রিজটা বলে ভেঙেছি গে। আমি আর কথা কই না। পরে আমি কইলাম যে ব্রিজটা ভাঙলে তোমার সমস্যা কি? তুমি কি ব্রিজে কাজ করবা? আর তোমার খুঁড়ি দিতে নিব? তোমার এত চিন্তা কা? বিষয় হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মিথ্যা কথাকে যাচাই বাছাই না করে, পরীক্ষা নিরীক্ষা না করে, যে কথাটা সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই ছাড়া যদি প্রচার করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আর মুনাফিকরা সবসময় ফাসিকে থাকে, তারা সবসময় মিথ্যা কথা বলতেই থাকে। দেখবেন তাদের মুখে মিথ্যা কথা বলতে একটু ঠেকে না। কেমনে জানি গুছিয়ে গেছে, কত সুন্দর করে কয়, অক্ষরে কথাটা বিশ্বাস করার মতো নেই। কার ব্যাপারে কথাটা হেসেও কি সুন্দর করে কথাটা কইছে, আসলে কিন্তু তার মধ্যে এক বিন্দু সত্য না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দোকানপাটে বসে বসে যাদের এমন চরিত্র দেখবেন, দোকানপাটে বসে বসে তারা এমন এমন কথা বলে মনে হয় তাদের কাছে ওহী নাযিল হয়েছে এবং তারা ওর সাক্ষাৎ দেখে আইছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে তাদের কাজ হলো যে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন তারা মুমিন না, তারা মুনাফিক। তারা মুখে মুখে শুধু বলে ইসলামের কথা, কিন্তু কাজের সময় যখন বলা হয় তখন আর মানতে রাজি না। দেখবেন একেবারে সত্য কথাটা এমন ডিনাই করবে, সত্য কথাটা এমন ভাবে প্রত্যাখ্যান করবে, এমন ভাবে বলবো যে মনে হয় এটার মধ্যে কিচ্ছু নাই, আর সে যেটা কয় মনে করে তার কথারে 100% সত্য। এই মুনাফিকের আচরণটাকে কিতাবের ভাষায় বলা হয়েছে দুমুখী আচরণ অথবা কুফরি মতবাদ, আর যাকে বলা হয়েছে মুনাফিক। এই মুনাফিকটারে 2টা ভাগে ভাগ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো আল মুনাফিকুল আকবার, আরেকটা হলো মুনাফিকুল আসগার। একটা হলো বড় মুনাফিক, আরেকটা হলো ছোট মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বড় মুনাফিক 6 প্রকার আর ছোট মুনাফিক হলো 4 প্রকার। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন এই গুণটি ছোট গুণটির মধ্যে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এই 4টা গুণ একজনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাক্কান মুনাফিকান, ওই ব্যক্তির হলো প্রকৃত মুনাফিক। 4টা গুণ যদি তার মধ্যে একসাথে পাওয়া যায়। আর বড় মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে বড় মুনাফিকের একটা চরিত্র যদি কার মধ্যে পাওয়া যায়, 6টার মধ্যে একটা চরিত্র যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল বলছেন এই একটা কারণে হাক্কান মুনাফিকেন, সে প্রকৃত মুনাফিক। তাহলে আমাদের এই বিষয়গুলো জানার দরকার। না জানি আমি মুনাফিকের মধ্যে খাতায় পড়ে যাই, না জানি আপনি মুনাফিকের খাতায় পড়ে যান, না জানি উমুকে মুনাফিকের খাতায় পড়ে যায়, কে জানি মুনাফিকের খাতায় পড়ে যায়, এই জন্য জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হয় না জানি আমি মুনাফিক হয়ে যাই, না জানি আমি মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সবর করো, আমল করতে থাকো। কারণটা কি? বড় মুনাফিক হওয়ার কারণটা হলো ভয়াবহ। ওই ব্যক্তি যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করে, পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ না করে, তওবা না করে, ওই ব্যক্তিরা চিরকাল জাহান্নামী। ওই ব্যক্তিরা কি? চিরকাল জাহান্নামী। সুতরাং সে যদি তওবা করে আবার নতুন করে ঈমান গ্রহণ করে, তাহলে তার জন্য নাজাতের ফয়সালা আছে। আর যদি এটা না হয় তাহলে নাজাতের ফয়সালা নাই। 2 নাম্বার হলো, এই বড় মুনাফিক হওয়ার কারণে ওই মানুষগুলো ইসলামের গণ্ডির ভিতরে আর থাকে না। ওই মানুষটা সরাসরি মুনাফিক হওয়ার কারণে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। ইসলাম থেকে খারেজ হওয়ার অর্থ হলো মসজিদ থেকে যেমন আমরা বাইরে হয়ে যাই, আর মসজিদে আসি না, এই ইসলাম থেকে খারেজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তওবা ছাড়া, তওবা না করে, পুনরায় ইসলাম ধর্ম না করে, ততক্ষণ পর্যন্ত আর মুসলমানের খাতায় তার নাম থাকে না। এই 2টা ভয়াবহ সাজা হলো, অবস্থা হলো বড় মুনাফিকের। আর ছোট মুনাফিকের খাসলত হলো 4টা। এই 4টা যদি একসাথে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন হাক্কান মুনাফিকান। 4টা যদি কারোর অন্তরে থাকে, তার ভিতরে থাকে, সে প্রকৃত মুনাফিক। আর যদি একটা থাকে, তাহলে বোঝা গেল সে একটাই এক প্রকার মুনাফিক। মানে কোয়ালিটি হলো 4টা কোয়ালিটির মধ্যে এক প্রকার মুনাফিক। 2টা থাকলে 2 কোয়ালিটি, 3টা থাকলে 3টা, 4টা যদি থাকে হাক্কান মুনাফিকান। আল্লাহ রাসূল বলছেন প্রকৃত মুনাফিক। তাহলে এই 4টা খাসলত কি? একটা হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এখন আপনারা মিলাইবেন আপনাদের জীবনের সাথে, আমার জীবনের সাথে আমি মিলাম, আপনার জীবনের সাথে আপনি মিলাবেন যে জীবনে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি কিনা। ছোট হোক, বড় হোক, টাকার ক্ষেত্রে হোক, পয়সার ক্ষেত্রে হোক, কথার ক্ষেত্রে হোক, কথার আমানত থাকতে পারে, দায়িত্বের আমানত থাকতে পারে। এই যে ওয়াদা করলে ওয়াদা বরকলাপ করে, মানে ওয়াদা রক্ষা করে না। এখন হিসাব করে দেখেন যে আমরা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে চেষ্টা করি কিনা। যদি শরীয়তের উজর এসে যায়, শরীয়তের উজরের কারণে যদি বন্ধ সেটা না পারি, সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু ইচ্ছা করে ওয়াদা বরখেলাপ করছি কতটা, সেটা একটু চিন্তা করতে হবে এবং ইহতিসাব করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি এই যে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। 2 নাম্বার, আমানতের খেয়ানত করা। আপনার কাছে আমার দায়িত্ব হলো টাকার আমানত। আপনার কাছে 5,000 টাকা রাখছি, বলছি আমার সুবিধা মতন টাকাটা নেন। আপনার কাছে দেওয়ার পরে আপনি লাফাত্তা হয়েছেন, আর খবর নাই। আর টাকা খুঁজলে 900 দিতারতাম না, পরে দাম অমুক দিন দেম, তমুক দিন দাম, দিতারতাম না। আরেকটা হলো কথার আমানত। আপনার কাছে বলছে যে ভাই একটা কথা আপনার কাছে আমানত রাখলাম, কথাটা কারোর কাছে কইেন না। এখন আপনি আবার আপনার আরেক বন্ধুর কাছে কই দিচ্ছেন, না ও হুজুরুদে কইছিল আমার কাছে একটা আমানতের কথা, তোমার আমি কারোর কাছে কইতাম না, তোমার কাছে কই, হুজুরুদে এই কামটা করছে। তো সাক্ষী হইলো কয়জন? 2জন নি। এই বাসার আরেকজনের কাছে কইছে, ও শুনছো নাকি কাউল হুজুরুদে এই কাজ করছে, আমার কাছে অমুকে কইছে। 3জন সাক্ষী এলো নি। হতে পারে 3জন সাক্ষীর কারণে আমার ফাঁসি হয়ে যেতে পারে। এমন একটা কাজ আমি করছি, এটা 3জনের কাছে কইলাম, সাক্ষী তো হইলো, এই 3টা সাক্ষীর কারণে ফাঁসি হয়ে যেতে পারে। এই জন্য এই কথার আমানত কারোর কাছে বলা যাবে না। 2 নাম্বার আমানত হলো দায়িত্ব। যেমন মনে করেন রাষ্ট্রের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যারা দায়িত্বশীল আছে, প্রত্যেকের কাছে দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না হয়, তার সঠিক মালিকের কাছে যদি তার মাল সামানা না পৌঁছে, ওই ব্যক্তি মুনাফিক। এখন দেখেন আমাদের দেশের রাষ্ট্রপ্রমুখতা যারা ছিল, যাদেরকে বাসায় তাল্লাশ করা হয়, যাদের বাসায় মানে খোঁজা হয়, সেখানে কোটি কোটি টাকা পাওয়া যায়।
বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, তাহলে এই টাকা কার? জনগণের। জনগণের টাকা আত্মসাৎ করে বাসায় রেখে দিয়েছেন। তাদের এত টাকা হওয়ার কথা ছিল না, জনগণ না খাইয়া মরে। চট্টগ্রামের একটা কথা মনে আছে কিনা, একটা মহিলা 1200 টাকা তার একটা সন্তান বিক্রি করছে পেটের দায়ে, অথচ এই সময় 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে বাংলাদেশ। প্রতিবাদ যারা করছে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। তাহলে এই যে আমানত, এই আমানতের খিয়ানত যারা করছে তারা মুনাফিক। আর এই মুনাফিকের চরিত্রটা এখন আপনারা দেখছেন, যে মুখে ইসলামের কথা বলছে, অন্তরে কুফুরে লালন করছে, এখন তাদের চরিত্রটা জাতির কাছে ফুটে উঠেছে। 3 নাম্বার হলো, কথা যখন বলে তখন কথায় কথায় মিথ্যা বলে। কথা বললে মিথ্যা, কথা বললে মিথ্যা, মানে জিদে কয়, মিশা কথা ছাড়া কয় না। এমন সাজানো গুছানো কথা বলে যে কথা জিদা বলে এটাই মিশা, আর মিশা কথার লাগে পণ্ডিত, এমন স্পার্ট, মানে সত্য কথা দূরের কথা মিথ্যাটারে গুছিয়ে বলার খুব যোগ্যতা রাখে, এবং কথায় কথা মিথ্যা বলে। 4 নাম্বার হলো, যখন ঝগড়া করে স্ত্রীর লোকে, ছেলের লোকে, মেয়ের লোকে, আত্মীয় স্বজনের লোকে, বাড়িঘরের লোকে, যখন কোনো ঝগড়াঝাটি হয়ে যায় তখন এমন অশ্লীল গালাগালি করে, মানে মহিলাদের প্রস্রাবের রাস্তা বারবার কথা মুখে উল্লেখ করে। এমনকি মানে এমনও বাড়িতে আমি দেখছি ঝগড়া লাগার সময় মহিলা এবং পুরুষ দুইজনে একেবারে উলঙ্গ হয়ে গেছে। তাইলে বোঝা গেল কি যে এই লোকগুলো মুনাফিকের খাতায় আসে। এখন চিন্তা করতে হবে, আমি যখন ঝগড়া লাগি বাড়ির লোকে, পাড়া প্রতিবেশীর লোকে, আপনজনের লোকে, ছেলে মেয়ের লোকে কথাবার্তা যখন বলি, তখন আমি অশ্লীলতা ব্যবহার করি কিনা, আমার কথার মধ্যে অশ্লীলতা খুঁজে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে বোঝা গেল যে আমার মধ্যে মুনাফিকি আছে। আর এই 4টা গুণ যদি একসাথে কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন হাক্কান মুনাফিকান, আপনি প্রকৃত মুনাফিক। এখন এই 4টা গুণ আমার মধ্যে, আপনার মধ্যে আছে কিনা, এটা সার্বক্ষণিক আমার চিন্তা চেতনায় থাকতে হবে। রাত্রে যখন আমরা শুয়ে যাই, শোয়ার আগে দিয়া 5-10 মিনিট সময় একটু ধ্যান খেয়াল করবেন যে আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টা মিথ্যা কথা বলছি, কয় জায়গায় ওয়াদা ভঙ্গ করছি, কয় জায়গায় আমানতের খেয়ানত করছি, তারপরে কয় জায়গায় আমি কথায় কথায় মিথ্যা বলেছি। এই 4টা গুণ আমার মধ্যে আছে কিনা রাত্রে শুয়ে শুয়ে যদি একটু চিন্তা করেন, আর যদি দেখা যায় আজকে সারাদিনে আমি 4টার মধ্যে 4টাই পড়ে গেছি, 4টে আমার আমলের মধ্যে এসে গেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমাকে মাফ করে দাও, আমি সকালবেলা থেকে আর এই কাজগুলো করব না। আস্তে আস্তে মিথ্যা ছেড়ে দেন, ওয়াদা ভঙ্গ ছেড়ে দেন, আপনার এই অশ্লীলতা ছেড়ে দেন, আমানত রাখলে আমানতরা যথাসময় দিয়ে দেন। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে বোঝা গেছে যে আমি মুনাফিক থেকে বাঁচতে পারবো। আর যদি মুনাফিক থেকে বাঁচতে না পারি, মুনাফিকের সাজা কিন্তু খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহ নিজে বলছেন, যারা মুনাফিক তারা হলো কাযযাব, মিথ্যাবাদী, তারা সবসময় মিথ্যার আশ্রয় নিতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তুমি দেখবা কথায় কথায় যখন কসম করে, দেখবেন আল্লাহর কসম ভাই, আমি এই জিনিসটা 10 টাকায় দিয়ে কিনছি, এই 10 টাকায় দিয়ে কিনছি ভাই, আমার 10 টাকা কিনা দাম দেন, কিনা দামে বেচলাম। আচ্ছা আপনি কি পাগল নি? কিনা দামে বেচলেন, দোয়ান বাড়া কই, আপনার খরচা কই, আপনার বৌজি বাজবো কি খাইয়া? আপনি বলেন আমার এটা 15 টাকাতে কিনছি, 10 টাকাতে কিনছি, আমি 20 টাকা বেচলাম, 10 টাকা বেচলাম, বাজার দর আপনি নিবেন কিনা? আর নাহলে কসম করে, আল্লাহর কসম ভাই এটা কিনা দামে বেচছি। তাহলে আপনি চুরি করতেন বসে, আপনি চোর বাটফার। অফিসের কাজে মনে করেন একেবারে 10 টাকার বেশি লাগে না, ও ভাই আল্লাহর কসম ওকে 100 টাকা অফিসারে দেওয়া লাগবো, নাইলে কাগজটা সিগনেচার করতো না, অথচ 10 টাকাও লাগে না। আপনি 100 টাকা লইয়ে নিলেন, লইয়া অফিসারে দিলেন, স্যার গরিব মানুষ বুঝেন না, কোন রকমে কাগজে লইয়ে সিগনেচার করে দেন, 100 টাকা আপনার পকেটে নিলেন, লইলেন, তাতে কইয়া একরকম, অফিসারে বুঝাইলেন আর একরকম। তাইলে বুঝা গেল কি আপনি মিথ্যাবাদী।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তিটা হলো মুনাফিকিনা হুমুল কাযিবুন, ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী। সুতরাং তার মধ্যে মুনাফিকি আচরণ আছে। সুতরাং এই মুনাফিকি আচরণ থাকার কারণে আপনার আমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ বাধা হয়ে থাকে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ওয়া তুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ইয়ার এই জন্য যে উহাদের ইমানের কথা বলে কিন্তু তার অন্তরে ইমান থাকে না, কুফরি অবস্থান করে, যার জন্য তার হৃদয়ে মোহর মারা, তার ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইন্নাল মুনাফিকিনা ইয়াকাদিউনাল্লাহা ওয়া হুয়া কাদিহুম ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। এবং তারা নামাজে যখন দাঁড়ায় তখন তারা নামাজের দাঁড়ানোর অবস্থা হলো শৈতল্য। কোন রকমে দাঁড়ায়, এই নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, ইমাম সাহেব কি পড়ছে না পড়ছে এও খবর নেই, কোন রকমে একটা বাহানা দিয়ে দাঁড়ায় রইল। দেখবেন অনেক সময় এক পায়ে দাঁড়ায়, অনেকে নামাজে এক পায়ে দাঁড়ায়, এক পাও বাঁকা করে এক পাও সুদা রাখে। আল্লাহ রসুল বলছেন এই দাঁড়ানটা হলো গোড়ায় দাঁড়ায় এইভাবে, আর এইভাবে নামাজের দাঁড়ানটা হলো মুনাফিকি দাঁড়ান। আর একটা বিষয় হলো এশার নামাজ যারা পড়ে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো মুনাফিকের আরেকটা লক্ষণ। 4 ওয়াক্ত নামাজ পড়ে মুনাফিক মুসলমান, ফজরের সময় ফজরের সময় আসে কিন্তু দেখা গেছে এশার সময় আসে না। আবার অন্য হাদিসে আছে ফজর এবং ইশায় যারা আসলো না তারা হলো মুনাফিক। এখন জামাতের সাথে নামাজ পড়া ফরজ, কারণ আমরা যারা জামাত ছেড়ে দিয়েছি এখন ঘরে বসে বসে হিসাব করে দেবো যে আমি কতটুকু মুসলমান আছি, কতটুকু মুনাফিক। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যে 6টা কথা শুনছি, যে 6টা কাজ করলে যে মুনাফিক আমরা হয়ে যাব, এই কথাগুলো বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিরোধিতা করে, এখন বলবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাই, তার সাথে বিরোধিতা হইব কেমনি? তার সাথে বিরোধিতা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে বিরোধিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত করেছেন এই সিদ্ধান্ত যদি কেউ না মানে ওই ব্যক্তি মুনাফিক। তো আল্লাহ রাসূলের সিদ্ধান্ত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে গ্রহণ করতে হইব। এর বাইরে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি মুনাফিক। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনিত দিন, মানে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, অনেকে বলে কি তাও ইসলামের বিধান তো চলে না, আইন অমুকের আইন লাগবো, অমুকের আইন লাগবো, অমুকে চালাই দেবো, জিয়া রহমানে চালাইবো, এর সাথে চালাইছে, শেখ মুজিবরে চালাইছে, অমুকে চালাইছে, তমুকে চালাইছে, অহনার কোরআন সুন্নাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে না। যাদের মধ্যে আকীদা আছে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিরা হাক্কান মুনাফিকান। দিনের বিধিবিধান অস্বীকার করা, যেমন এইটা আমাদের মধ্যে বেশি। বিয়া শাদী আইলে পরে হলুদ মাখা, যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনাত আছে সবগুলো করে, আর গার্জিয়ানরে কইলে আও ফুলামান মানুষ কইরা লেছে সারবো, মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন যে বিধিবিধান আল্লাহ রাসূলের মানলো না, আল্লাহ রাসূলের বিধিবিধান মানলো না, ওই ব্যক্তি মুনাফিক। 5 নাম্বার হলো ইসলামের বিজয় হলে তাদের অন্তরটা এক্কেরে ছোট্ট হয়ে যায়, মনটা মরা হয়ে যায়, আরে ইসলামপন্থীরা জয়ী হয়েছে গো, আজ এইবার খবর আছে। আর যখন মুসলমানের পরাজয় হয় তখন তারা অট্ট হাসি বলছে, বলছিলাম নি এইবার যাইতো না মোল্লার দল, যাইতো না কোরআনের দল, গেছে অমুক। তারা ওইটা সন্তুষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে আছে, একটা গুণ যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলছেন হাক্কান মুনাফিকান, ওই ব্যক্তিরা প্রকৃত মুনাফিক। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে 6টা বিষয় কোরআন হাদিসের দলিল সহ যে কোন কোন কারণগুলো আমাদের মধ্যে হইলেই পরে আমরা মুসলমান যাব, কারণটা কি, কোরআন হাদিসের দলিলটা কি, ওই সম্পর্কে আমরা আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে